يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الله أرك آيات بولن فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون مسلمان بيرك الله بالصابر خليفة المسلمين حضرة عمر رضي الله تعالى عنه আর সহ্য করতে পারলেন না দরজার সামনে দাঁড়ায়া টুকা দিলেন আর সালাম দিলেন ভিতর থেকে মহিলা সালামের উত্তর দিল আর বলল কে গো তুমি বাহির থেকে সালাম দাও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন মাগো দরজা খুলুন আমি একজন পথিক এসেছি আপনার বাড়িতে মেহমান হওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু দরজা যখন মহিলা খুলে দিলেন খলিফাতুল মুসলিমিন ঘরের মধ্যে প্রবেশ করলেন যা দেখে তিনজন ছোট ছোট কচি মাসুম বাচ্চা মায়ের পাশের মধ্যে বসে গুনগুন করে কান্না করছে আর বলতেছেন আম্মা গো আম্মা আমাদের বাবা নাই গো আম্মা জান আমাদের বাবা আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে জিহাদের ময়দানে ইসলামের জন্য শহীদ হয়েছেন ওগো মা আজকে 3টা দিন যাবত কোনো খাবার খাই না আর খিদা সহ্য হয় না ওগো মা কিছু খাবারের ব্যবস্থা করে দেন না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলাকে বললেন আপনার স্বামী কোথায় মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যুবক রে শুনেছি এই মদিনার শহরের গভর্নর নাকি খলিফাতুল মুসলিমিন ওমর আর টুজুর এখন হ্যাঁ যুবক আমি একজন শহীদের স্ত্রী আমার 3টা সন্তান শহীদের সন্তান খলিফাতুল মুসলিমিন ওমর শুনেছি এই মদিনার শহরের গভর্নর কিন্তু একটা দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত হয়ে গেছে আজ পর্যন্ত 3টা দিনের মধ্যে একটা দিন পর্যন্ত খলিফা আমাদের বাড়িতে আসে নাই আমাদের খবর নেয় নাই আমরা কোন হালাতে আছি খাবার খেয়েছি না খেয়েছি রাষ্ট্রপ্রধানের ইসলামের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো কোন প্রধান কিভাবে আছে দায়িত্ব গ্রহণ করা কিন্তু 3টা দিন হয়ে গেল খলিফাতুল মুসলিমিন আমাদের কাছে আসে নাই আমাদের খবর নেই নাই ও যুবক তোমাকে সাক্ষী রেখে আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, ভয় করার মতো। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, আল্লাহ তুমি আমাকে অর্ধ জাহানের বাদশা বানায়া মানুষের আমানতদারি তুমি আমার প্রতি দিয়েছ, আমি কি এই আমানতের পুরাপুরি হক আদায় করতে পারবো কিনা, মানুষ আমার প্রতি খুশি কিনা, মানুষ আমার প্রতি সন্তুষ্ট কিনা, এটাকে যাচাই করার জন্য খলিফাতুল মুসলিমিন একদিনের রাত্রিবেলায় ওনার একটা রুমাল মুখের মধ্যে বেঁধে যেন মানুষ তাকে না চিনতে পারে, রাতের আধারে প্রজাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয় কোন প্রজা কোন হালতে আছে, ঠিক মতো খাবার খাচ্ছে কিনা, কারো কোনো সমস্যা সুবিধা আছে কিনা দেখার জন্য খলিফাতুল মুসলিমিন রাত্রিবেলায় অমুক বাড়ির তমুক বাড়ির তল্লাশ করে দেখে মানুষ কোন হালতে আছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে উনি যাইতে 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 মদিনার একদম লাস্ট বর্ডারের কাছে গিয়ে দেখতেছেন দূর থেকে একটা ঝুপড়ি ঘরের ভিতর থেকে একটু ছোট্ট ছোট্ট আওয়াজ এবং এবং জৈতুনের তেলে ছোট্ট একটা বাতি নিবি নিবি করে জ্বলতেছে আর গুনগুন সুরে কান্না ওই ঘর থেকে আসতেছে। খলিফা দৃশ্যটা দেখার জন্য খলিফাতুল মুসলিমিন কাছে গেলেন, দেখি এত দূর থেকে কান্নার আওয়াজ কেন আসতেছে। যাইতে যাইতে যখন ঘরের নিকটে গেলেন, উনি কান পেতে শুনতেছেন ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চারা গুনগুন সুরে কান্না করছে আর মাকে বলছে, মা আজকে 3টা দিন হয়ে গেল কোনো খাবার খাই না, ওগো মা একটু খাবারের ব্যবস্থা আমাদেরকে করে দাও না। তখন মা বললেন, সন্তানরা বাবারা কান্দো না, কান্না বন্ধ করে দাও। খলিফা কান থেকে শুনতেছেন যে মা একটা মাটির হাড়ির মধ্যে কিছু পানি দিয়ে আর কিছু পাথর দিয়ে চুলার মধ্যে আগুন জ্বালায়া এইভাবে নাড়তেছেন আর বলতেছেন, বাবা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, এই তো খানা হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরেই তোমাদেরকে খাবার দিব। অর্থাৎ মা সন্তানদেরকে হাড়ির মধ্যে পানি আর পাথর মিশ্রিত করে সান্ত্বনা দিচ্ছেন যে বাবা একটু সবর করো, কিছুক্ষণ পরেই তোমাদেরকে খাবার আমি মা তোমাদের সামনে তুলে দেব। সুবহানাল্লাহ। দূরে কোন মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না, দরজার সামনে দাঁড়ায়া টুকা দিলেন আর সালাম দিলেন। ভিতর থেকে মহিলা সালামের উত্তর দিল আর বলল, কে গো তুমি? বাহির থেকে সালাম দাও। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, মাগো দরজা খুলুন, দরজা খুলুন, আমি একজন পথিক এসেছি আপনার বাড়িতে মেহমান হওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু দরজা যখন মহিলা খুলে দিলেন, খলিফাতুল মুসলিমিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। যা দেখে 3জন ছোট কচি কচি মাসুম বাচ্চা মায়ের পাশে বলে মায়ের পাশের মধ্যে বসে গুনগুন করে কান্না করছে আর বলতেছেন, আম্মা গো আম্মা, আমাদের বাবা নাই গো, আম্মা জান আমাদের বাবা আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে জিহাদের ময়দানে ইসলামের জন্য শহীদ হয়েছেন। ওগো মা আজকে 3টা দিন যাবত কোনো খাবার খাই না, আর খিদা সহ্য হয় না, ওগো মা কিছু খাবারের ব্যবস্থা করে দেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলাকে বললেন, আপনার স্বামী কোথায়? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যুবক রে, শুনেছি এই মদিনার শহরের গভর্নর নাকি খলিফাতুল মুসলিমিন ওমর। আর টুজন এখন, হ্যাঁ যুবক, আমি একজন শহীদের স্ত্রী, আমার 3টা সন্তান শহীদের
সন্তান খলিফাতুল মুসলিমিন ওমর। শুনেছি এই মদিনার শহরের গভর্নর, কিন্তু একটা দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত হয়ে গেছে, আজ পর্যন্ত 3টা দিনের মধ্যে একটা দিন পর্যন্ত খলিফা আমাদের বাড়িতে আসে নাই, আমাদের খবর নেয় নাই আমরা কোন হালতে আছি, খাবার খেয়েছি না না খেয়েছি। রাষ্ট্রপ্রধানের, ইসলামের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো কোন প্রধান কিভাবে আছে দায়িত্ব গ্রহণ করা, কিন্তু 3টা দিন হয়ে গেল খলিফাতুল মুসলিমিন আমাদের কাছে আসে নাই, আমাদের খবর নেই নাই। ও যুবক, তোমাকে সাক্ষী রেখে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। কেন আমাদের খবর নিল না? কেন আমাদেরকে জিজ্ঞাসা করলো না? উনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। আল্লাহু তাআলা বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে চোখ থেকে বেদনার পানি গড়ায়া গড়ায়া জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহু আকবার বললে কি গুনাহ হবে নাকি? গুনাহ টুনা হবে আল্লাহু আকবার বললে? একটু ঈমানের আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্নার বলে, আম্মা গো, কান্না বন্ধ করে দেন, কান্না বন্ধ করে দেন, অভিযোগ কারণ দিতে হবে না, আপনারা একটু ওয়েট করুন, দেখে আমি যুবক আপনার জন্য কিছু করতে পারি কিনা। আর একটু যেরকম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে মদিনায় বাইতুল মালের মধ্যে গিয়ে বললেন, বাইতুল মালের কাছে গিয়ে যে সাহাবীর কাছে বাইতুল মালের চাবি, সাহাবীর নাম হলো আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসলামকে দেখে বলে, আসলাম রে, ও আসলাম, বাইতুল মালের চাবিটা একটু আমার কাছে তুমি দাও। হযরতে আসলাম রেখে বললেন, খলিফা, ও খলিফাতুল মুসলিমিন, আমি তো বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত সাহাবী, আপনি আমাকে বলুন আমি বাইতুল মালে গিয়ে কি কি কাজ করতে হবে আপনি আমাকে বলুন, আমি কাজগুলো করে দেই। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রেখে বলে, আসলাম রে, এই কাজটা তোমার না, এই কাজটা হলো আমি খলিফাতুল মুসলিমিনের। ওমর বললেন, দাও বাইতুল মালের চাবিটা দাও। আসলাম রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, আমি দেব না, আপনি আমাকে বলুন আপনার কি কাজ করতে হবে আমার কাছে বলুন। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডেকে বললে, আসলাম, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমার পাপের ভার তোমার কাঁধে আমি দেই, তুমি বহন করতে রাজি হইবানি? একটু জোরে কর, আরো জোরে বলেন, বলেন তো দেখি, কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো পাপের ভাগ নিতে রাজি হবে? কেউ কেউ কি পরিচয় দিবে? আর একটু জোরে কর, ঘুমে গেছেন নাকি? তা সজাগ আছেন আপনারা? বলেন তো, কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাউকে সাহায্য করবে? আর একটু জোরে কর। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ আরেক আয়াতে বলেন, ফালা আনসাবা বাইনা
ডেকে বললেন আসলাম আর দেরি করো না, কথা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। জানি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, আমার দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে। ও আসলাম দাও বাইতুল মালের চাবিটা আমার কাছে দাও। এবার আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন যিনাকে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন লাউ কানা বাদ নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ নবী বলেন আমার উপরে যদি কাউকে নবী বানাইতো আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিত হযরত উমরকে। আর একটু জোরে বলেন ওই খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের চাবি নিয়া বাইতুল মাল খুলে আটার বস্তা নিজের মাথায় নিলেন, ময়দান বস্তা নিজের মাথার মধ্যে নিলেন, সুজির বস্তা চিনির বস্তা আসবাবপত্র মাথার মধ্যে নিয়া ওই মদিনার বর্ডারের কাছে ওই জুবরি গড়ের নিকট যাওয়ার জন্য রওনা করলেন। খলিফাতুল মুসলিমিন নিজের মাথার মধ্যে ময়দার বস্তা আটার বস্তা নিয়ে বললেন আসলাম রে, আমি আমার রাজ্যের মধ্যে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, অনাহারে মৃত্যুবরণ করে, আসলাম আমার মনে ভয় হয় রে, যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে ও খলিফাতুল মুসলিমিন তোমার শাসন আমলে তোমার শাসন ব্যবস্থাকালে একজন কুকুর কেন অনাহারে মারা গেল, একজন কুকুর কেন অনাহারে মারা গেল, একজন মানুষ কেন তোমার অযত্নে অবহেলায় মারা গেল, উমর জবাব দাও। এই আসলাম যদি কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে আমি উমর ধরা খেয়ে যাব আল্লাহর সামনে, এই কথার উত্তর দেওয়ার মতো আমি উমরের কোনো পাওয়ার থাকবে না। বাইতুল মাল থেকে আটার ময়দা সুজির ময়দা মাথার মধ্যে নিয়ে খলিফাতুল মুসলিমিন ওই জুবরি ঘরের যেখানে ছোট ছোট তিনজন বাচ্চা আর বৃদ্ধ একজন মহিলা বসবাস করে সঠিক টাইমে গভীর রজনীতে খলিফা তার মাথার মধ্যে এগুলো নিয়ে দরজার সামনে হাজির হয়ে আবার সালাম দিলেন। আর একটু জিরো কর না, সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হবে? কি বলেন গুনাহ হবে নাকি? সুবহানাল্লাহ বললে কি নেকি না সওয়াব? মনে হয় সুবহানাল্লাহর সাথে আপনার কোনো দুশমনি আছে নাকি? তা একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজ দিলে শয়তান খুশি হয় না নারাজ হয়? নারাজ হয়। খুশি হয় কে? আর আল্লাহু আকবারে আওয়াজ দিলে মুমিনের ইমানের ব্যাটারি ফুল হয়, চার্জ হয়। কথা ঠিক কি না? আল্লাহ বলেন যখন মুমিনের সামনে আল্লাহু আকবারে আওয়াজ হয়, মুমিন যখন নারে তাকবীরে আওয়াজ দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনের ইমানকে বাড়ায় দেই। আর একটু জোরে কর। আল্লাহ বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وعلى ربهم يتوكلون। মুমিনের ঈমান বাড়ে আর মুমিন তাওয়াক্কুল করবে কার প্রতি? আর একটু জোরে কোন, আর একটু জোরে বলেন। মুসলমান তাওয়াক্কুল করবে কার প্রতি? কোন সরকারের প্রতি, কোন এমপির উপর, কোন মন্ত্রীর উপর, কার উপর? আরো বলেন কার উপর? আর আওয়াজ দিয়ে বলেন কার উপর? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুসলমান সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে কার প্রতি? আরো জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন আর দরজার মধ্যে নখ দিয়ে বললেন, আম্মা জান দরজা খুলেন তো দেখি, আল্লাহ পাক আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ জোরে কও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার বাড়ির সামনে গিয়া সালাম দিলেন, দরজায় নক করলেন, বললেন মাগো ওগো মা আমি এসেছি, আপনি কে? কিছুক্ষণ আগে না আপনার ঘরে আমি মুসাফিরের হালতে অবস্থান করেছিলাম। ওগো মা আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা আমি করেছি, দরজা খুলুন। দরজা যখন মহিলা খুললেন, খলিফাতুল মুসলিমিন এখন পর্যন্ত ওনার পরিচয় দেয় নাই, পরিচয়টা গোপন রেখে দরজার ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে প্রবেশ করে মহিলাকে বললেন, ওগো মা একটা পাতিল দেন। ওই পাতিলের মধ্যে ময়দা মিশ্রিত করলেন, আটা মিশ্রিত করলেন, চিনি মিশ্রিত করলেন, মিশ্রিত করে সুন্দর করে খামিরা বানাইলেন রুটি বানানোর জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে ওই ময়দা চিনিগুলো সুন্দর করে মিশ্রিত করে ময়দাটাকে সুন্দর করে রুটি বানানো উপযুক্ত করলেন। উপযুক্ত করিয়া নিজের হাতে খলিফা রুটি বানানো শুরু করলেন। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা বললেন, বাবা তুমি আমাকে দাও। খলিফাতুল মুসলিমিন বললেন, আম্মা জান আপনার কাছে না, এটা আমার দায়িত্ব, আমাকে করতে দেন। এবার খলিফাতুল মুসলিমিন নিজের হাতে রুটি বানাইলেন, রুটিগুলো সুন্দর করে তৈরি করে এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আম্মা জান আম্মা গো সন্তানগুলোকে জাগ্রত করুন, সন্তানগুলোকে উঠান। সন্তানগুলোকে মহিলা ঘুম থেকে জাগ্রত করলেন, সুন্দর করে বসাইলেন। খলিফাতুল মুসলিমিন নিজের হাতে রুটি বানায়া রুটিগুলো কম্পির করে খলিফাতুল মুসলিমিন নিজের হাতে রুচিগুলো ছিঁড়ে ছিঁড়ে এতিম সন্তানদের মুখে খলিফাতুল মুসলিমিন নিজ হাতে খাওয়ায়া দিচ্ছেন। আরো জুরাকন সন্তানদেরকে খাওয়ায়া দিলেন। এবার খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান আম্মা গো আপনি রুটি খান। মহিলা রুটি খাইলো, সন্তানগুলো রুটি খাইলো। সুন্দর করে খাওয়া শেষ হওয়ার পরে ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা যুবক জানি না তোমার বাড়ি কোথায়, তোমার গন্তব্যস্থান কোথায়, কোন দেশে অধিবাসী তুমি আমি জানি না, কিন্তু একটা প্রশ্ন হলো, ও যুবক শুনেছি মদিনার গভর্নর নাকি খলিফাতুল মুসলিমিন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 3 দিন পর্যন্ত হয়ে গেছে, আজও পর্যন্ত কোনো খবর নেই নাই, আজও পর্যন্ত আমাদের কোনো খবর নেই নাই। আমি একজন শহীদের স্ত্রী, আমার সন্তানগুলো শহীদের সন্তান, কোনো খবর নেই নাই। ও যুবক তোমার সামনে আমি ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে খলিফার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। হ্যাঁ যুবক আমার মনে একটা প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি খলিফাতুল মুসলিম বানাইতো, তুমি যদি ওমর হইতা, তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মদিনার গভর্নর বানাইতো, আমার মনে আশা ছিল, আমার মনে কষ্ট থাকলো না, মদিনার প্রত্যেকটা মানুষ তোমার আদালতে, তোমার নিয়ন্ত্রণে, তোমার শাসন আমলে মানুষগুলো আরামে নিরাপত্তার সাথে বসবাস করত। তুমি যদি খলিফাতুল মুসলিম ওমর হইতা, তাহলে তোমার যে সুন্দর ব্যবহার, তোমার যে সুন্দর আখলাক,
তাহলে মদিনার প্রত্যেকটা মানুষ নিরাপত্তার সাথে বসবাস করত। কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর সে তার শাসন ব্যবস্থাকালে সব কিছু পেয়ে আমাদের কোনো খবর নিল না। বাবা তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে খলিফাতুল মুসলিমিন উমরের মতো বানায় দেয়। আর একটু জোরে কন না, আর একটু জোরে কন। খলিফাতুল মুসলিমিন এখনো পর্যন্ত তার পরিচয় দিলেন না। বললেন আম্মা এই যে একটা ঠিকানা দিলাম, আগামীকালকে আপনি এমন সময় ওই এলাকার মধ্যে যিনি গভর্নর তার সাথে আপনি এই ঠিকানা অনুযায়ী দেখা করবেন। আমি আপনাকে মাসিকভাবে কিছু অর্থের ব্যবস্থা আমি করে দিব, যেন আপনি আপনার সন্তানদেরকে নিয়ে সুন্দর করে বসবাস করতে পারেন। খলিফাতুল মুসলিমিন উনি ওনার রাজপ্রাসাদে এসে সমস্ত উজির দেখে রেখে বললেন, হ্যাঁ উজির, আগামীকাল এই ঠিকানা অনুযায়ী 3 জন সন্তান আছে, একটা বৃদ্ধ মহিলা আছে। আগামীকালকে মহিলাকে গিয়ে বলবা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে তলব করেছে তার রাজপ্রাসাদে যাওয়ার জন্য। সকালবেলায় খলিফাতুল মুসলিমিন ঠিকানা অনুযায়ী 2 জন সাহাবীকে পাঠিয়ে বললেন, ও মা, আপনার সন্তান সহ আপনি সহ খলিফাতুল মুসলিমিনের দরবারে আপনাকে যেতে বলছেন। যখন খলিফাতুল মুসলিমিন উমরের কথা শুনলেন তখন মহিলার অন্তরে এমন ভয় বিস্তার করলো যে গতকালকে যে আমি রাত্রে উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করেছি, মনে হয় উমরের কানে সংবাদ পৌঁছে গেছে, নিশ্চয়ই মনে হয় খলিফাতুল মুসলিমিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আল্লাহু আকবার কোন না, আর একটু জোরে কোন। এবার মহিলা সন্তান থেকে বুকের মধ্যে জড়ায়া দইরা বলে, সন্তানেরা রে, আজকে মনে হয় জীবনের শেষ দেখা। যেহেতু আগামীকাল খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করেছি, খলিফা শুনে ফেলেছে। খলিফা যেহেতু আমাদেরকে তলব করেছে, ডেকেছে, মনে হয় বিচার করবে। ও মা, খলিফা কিন্তু অনেক রাগী মানুষ, অনেক মেজাজ গরম তার। আমি যে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, মনে হয় খলিফা শুনে ফেলেছে। খলিফা মনে হয় আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সাহাবী বললেন, কথা বাড়ায়ও না, কথা বাড়ায়ও না, তাড়াতাড়ি চলো খলিফাতুল মুসলিমিনের দরবারে। এবার মা এবং সন্তান কবুতরের বাচ্চার মতো থর থর করে কাঁপতেছে। এক কদম সামনে দেয়, আরেক কদম পিছনে দেয়, এক কদম সামনে দেয়, আরেক কদম পিছনে দেয়। যাইতে চাই না, মনটা বড় ভয় লাগে। না, খলিফাতুল মুসলিমিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এবার হাঁটি হাঁটি পা পা করে যখন মদিনা গভর্নরের দিকে যখন রওনা করলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিংহাসনের মধ্যে বসে আছেন। মহিলা তাকায়া দেখে গত রাত্রে যে যুবক নিজের হাতে ময়দার বস্তা, তার বস্তা মাথার মধ্যে নিয়ে গভীর রজনীতে রুটি বানায়া, রুটি সুন্দর করে তৈরি করে আমার সন্তানের মুখে তুলে দিয়েছেন, আমাকে সুন্দরভাবে খাওয়াইছেন। আজকে দেখি সেই যুবক রাজ সিংহাসনের মধ্যে বসে আছে। আরো জোরে কোন, এত আস্তে সুবহানাল্লাহ কইলে হইব না, আরো জোরে, আরো জোরে লিল্লাহি তাকবীর। এবার মহিলা সিংহাসনের কাছে গিয়ে দেখে গত রাত্রিবেলায় যে যুবক নিজের হাতে রুটি বানায়া খাওয়াইছিল, মুফাসসিরিনে কেরাম লিখেন, কোন রাওয়ায়াতে এসেছে মহিলার হাতের মধ্যে একটা রশ্মি দিয়েছেন, একটা গামছা দিয়েছেন, দিয়ে বললেন, আম্মা জান, আম্মা জান, আম্মা গো মা, আপনি হলেন শহীদের স্ত্রী, আপনার সন্তানগুলো হলো শহীদের সন্তান। ও মা, 3 দিন পর্যন্ত আপনার কোনো খবর নিতে পারি নাই, আপনার কোনো সংবাদ নিতে পারি নাই। আমি আমার অতি খেয়ানত করেছি, আমার দায়িত্ব আমি অবহেলা করেছি। আপনি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ দিয়েছিলেন। ও মা, এই যে আপনার হাতে আমি গামছা দিলাম, আপনার হাতে রশি দিলাম, আপনি আমার গলার মধ্যে রশিটা ভালো করে বাঁধেন, আর তো জোরে কন্যা, আর তো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা সাক্ষী থাক রে,
মহিলাকে বললেন, মা এই যে রশ্মি দিলাম, এই যে গামছা দিলাম, সবার সামনে আপনার মনে যা চাই, আপনার মনে যা ইচ্ছা আপনি করেন, আপনি আমার বিছান করেন। গলার মধ্যে রশ্মি লাগায়া, গলার মধ্যে গামছা লাগায়া কুকুর বিড়ালকে যেভাবে শাস্তি দেয় মা, কেন আপনার আমি খবর নিতে পারি নাই? সেই জন্য লক্ষ লক্ষ জনতার সামনে আমার গলার মধ্যে রশ্মি লাগাইয়া, গামছা লাগাইয়া আপনি বিচার করুন। এরপরেও মা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে নালিশ দিয়েন না। আল্লাহু তাকবীর। ওগো মা, খলিফার বিরুদ্ধে আপনি নালিশ দিয়েন না। ওগো মা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডেকে বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিম ওমর, তোমার শাসন আমলে, তোমার শাসন ব্যবস্থাকালে একজন মহিলা 3 জন সন্তানকে নিয়ে কেন উপবাসে থাকলো, কেন কষ্ট করলো? জবাব দাও, জবাব দাও। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে তাই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ কোন? আমি ইমাম, আমি ইমামতি কতটুকু পালন করেছি জিজ্ঞাসা করবেন কে? আপনি এলাকার মেম্বার, আপনি মেম্বারগিরি করছেন, কতটুকু আপনি দায়িত্ববান হয়েছেন জিজ্ঞাসা করবে। কথা ঠিক কিনা? আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি প্রাইম মিনিস্টার, অর্থাৎ যে মানুষকে যত বড় দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তির কাছ থেকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। কথা ঠিক কিনা কোন? আদালতে যেই মামলা তুমি দিয়েছো মাগো, তুমি সেই মামলা ডিসমিস করো। দুনিয়ার মধ্যে তুমি আমাকে যা বিচার করা দরকার তাই করো। আমি খলিফাতুল মুসলিমিন মাথা পেতে সম্মানে তোমার বিচারকে আমি স্বাগত জানাবো। এরপরেও মা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি বিচার দিও না। আল্লাহর আদালতে বিচার দিলে আমি খলিফা, আমি উত্তর দিতে পারবো না। আমি আল্লাহর আদালতে, আমি আল্লাহ আদালতে কিবরিয়াতে আমি আমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না। তুমি আমাকে দুনিয়াতে যা বিচার তুমি তাই করো, আমি মাথা পেতে নিব। কিন্তু মা, তুমি দুনিয়ার মধ্যে আমার এই বিচারটা লটকায় রাখো না। এটা দুনিয়াতে তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার খোঁজ খবর ঠিক মতো নিতে পারি নাই, তোমার সন্তানদের খবর আমি ঠিক মতো নিতে পারি নাই, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও। তখন বৃদ্ধ মহিলা চোখের পানি বেয়ে বললেন, খলিফা, তোমার মতন খলিফা যদি প্রত্যেকটা রাষ্ট্রে রাষ্ট্রে সমাজে হয়, সমাজটা সুন্দর সুকুলভাবে সোনার মদিনার মতো চলবে। আর একটু জোরে কন না, আর একটু জোরে বলেন না। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। কারণ সাহাবায়ে কেরামের রক্তের ফোঁটার বদলতে তামাম পৃথিবীতে ইঞ্চি ইঞ্চি মাটি ইসলামের ধনে ধুবিন্দিত হয়েছে। আর একটু জোরে কন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ আর এক আয়াতে বলেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ আর এক আয়াতে বলেন, উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ এক আয়াতে বলেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আর এক আয়াতে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলেন, আমিনু কামা আমানান
পৃথিবীবাসীরা ও জগতের মানুষেরা আমিনু তোমরা ঈমান আনো আমানান নাস সাহাবায়ে কেরামের মতো মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন তোমরা ঈমান আনো অর্থাৎ সাহাবীরা যেভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমার ঈমানকে বানাও। আর একটু জোরে করে আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত হাজিরিন বলেন তো কি আমাদের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো বানানোর দরকার আসেনি? আর একটু জোরে কন না, আর একটু জোরে বলেন না, দরকার আছে না নাই? সেজন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন সাহাবায়ে কেরামের ঈমানের মতো পাক্কা ঈমানদার সাচ্চা মুসলমান যেন আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে দেয়। আর একটু জোরে কন না, আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।